আজ আমরা কথা বলবো 3টা মাইন্ডসেট চ্যাপ্টার নিয়ে। যদি তুমি 3 নাম্বারটা শুনো তাহলে তোমার মাথা ঘুরে যেতে পারে। চ্যাপ্টার নাম্বার 1, নেগেটিভ থিঙ্কিং। এগুলো ধরে রাখতে রাখতে তুমি এক ডার্ক জগতে হারিয়ে গেছো। তোমার টার্গেট কি হয়তো এটা তুমি জানো, কিন্তু সেটা অ্যাচিভ করতে পারছো না। কেন জানো? কারণ তুমি একটা ভয়ঙ্কর ফাঁদে আটকে আছো। তোমার কোনো প্রপার রোড ম্যাপ নাই। দেখো, তুমি হয়তো থিঙ্কিং করছো আজ করব না, কাল থেকে শুরু করব, বাট সেই নেক্সট ডে কখনোই আসে না। চ্যাপ্টার নাম্বার 2, এভরিডে ফেসবুক স্ক্রল আর ইনস্টা রিলস দেখা। এভাবে আর কতদিন চলতে থাকবে? 2025 গড়িয়ে 26-এ চলে এলো, বাট তুমি কি চেঞ্জ হতে পারছো? সো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আর কত সময় নষ্ট করবে অন্যদের লাইফ স্টাইল শো আপ করা দেখে? তুমি তোমার ইমাজিনেশনে ভালো আছো, কিন্তু রিয়েলিটিতে তুমি কি ভালো আছো? নিজেকে কোশ্চেন করো তো, তুমি 2025 সালে নিজেকে কত % ডেভেলপ করছো? শুধু ভেবেই গেছো আজ করব না, কাল থেকে শুরু করব, কিন্তু টাইমগুলা কাজে লাগাতে পারলে না। বছর ঘুরে গেল। চ্যাপ্টার নাম্বার 3, তুমি কখনো আলো দেখতে পারবে না যতদিন না নিজের ভেতরের ময়লাটা পরিষ্কার করতে পারবে। আমার পিসি নাই, আমার মাইক নাই, আমার মানি নাই, আমি কিভাবে করব? আচ্ছা, ফার্স্টে এটা কার কাছে থাকে? তোমার যেটা আছে ওটা দিয়ে স্টার্ট করো। স্টার্ট রাইট নাও। তোমার টার্গেট যদি ঠিক থাকে তবে তুমি মাস্টারপিস অবশ্যই হতে পারবে। মনে রেখো, মাস্টারপিস সবাই হতে পারে না। মাস্টারপিস তারাই হয় যারা নিজের টার্গেট নিয়ে কাজ করে। তাই নেক্সট ডে এর জন্য বসে না থেকে এখন থেকেই শুরু করো। তোমার টার্গেটকে রিসার্চ করতে লেগে পড়ো। রিমেম্বার, কেউ তোমার নেটওয়ার্ক তৈরি করে দিবে না। তোমার নেটওয়ার্ক ব্র্যান্ড তোমাকেই তৈরি করতে হবে। যতক্ষণ না তুমি মাস্টারপিস হবে ততক্ষণ কাজ করে যাও। আর তুমি যদি সত্যি মাস্টারপিস হতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে অ্যালগোরিদম বুঝতে পারে তুমি কোন ধরনের ভিডিও পছন্দ করো।